মাশা ও বিয়ারের বরফের দেশে অভিযান। এক ছিল এক শীতের সকাল, পুরো বনটা ঢাকা বরফে। গাছের ডালে ঝুলছে বরফের ফুল, মাটিতে তুলোর মতো সাদা বরফের চাদর। ছোট্ট মাশা জানালা দিয়ে তাকিয়ে চিৎকার করে উঠল, বিয়ার, ওঠো ওঠো, আজ আমরা বরফের পুতুল বানাব। বিয়ার তখনও গরম কম্বলের নিচে ঘুমোচ্ছিল। সে হাই তুলে বলল, মাশা, বাইরে তো খুব ঠান্ডা। কিন্তু মাশাকে আর থামায়। সে টুপি, গ্লাভস, স্কার্ফ পরে টপাটা বাইরে চলে গেল। বিয়ারও শেষ পর্যন্ত হেসে বাইরে এলো। দুজনে মিলে বড় বড় বরফের বল গড়তে লাগল। একটা বড় বল নিচে, মাঝারি বল ওপরে, আর একটা ছোট বল মাথার জন্য। মাশা বলল, এবার নাক হবে গাজর, চোখ দুইটা কাঁচা কোল, আর টুপি দেবে না? বিয়ার নিজের পুরনো টুপি এনে দিল, আর মাশা একখানা রঙিন মাফলার পুড়িয়ে দিল বরফের পুতুলকে। তোমার নাম হবে স্নোই, খুশিতে লাফিয়ে উঠল মাশা। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। বরফের পুতুলটা নড়ে উঠল, চোখ টিপল আর হেসে বলল, ধন্যবাদ, এখন তোমরা কি আমার সাথে বরফের দেশে যাবে? মাশা তো আনন্দে চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, চলো। বিয়ার একটু অবাক হলেও রাজি হল। স্নোই তার জাদুর লাঠির ঘুরিয়ে দিল। হঠাৎ এক ঝলক আলো, আর তিনজন উড়ে গেল বরফের দেশে। সেখানে চারদিকে বরফের প্রাসাদ, ঝিকমিক করছে রূপালী আলয়। তুষাররানী তাদের স্বাগত জানালেন, বললেন, তোমরা এত সুন্দর বরফের পুতুল বানিয়েছ, তাই আজ তোমাদের জন্য এক উৎসব। বরফের দেশে নাচগান শুরু হলো। খরগোশেরা বরফে স্কেট করছে, পাখিরা গাইছে, আর মাশা নাচছে গোল গোল ঘুরে। দিয়ারও বরফের স্লাইডে গড়িয়া পড়ে হাসতে লাগল, হি 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 হি। দিন শেষে তুষাররানী বললেন, এবার তোমাদের ফিরতে হবে, কিন্তু যখনই বরফ পড়বে স্নোই তোমাদের দেখতে আসবে। মাশা ও বিয়ার ফিরে এলো নিজেদের বনে। তাদের পুতুলটা তখনও দাঁড়িয়ে আছে, হেসে যেন বিদায় জানাচ্ছে। মাশা বলল, বিয়ার, আজ ছিল আমাদের জীবনের সবচেয়ে জাদুকর দিন। বিয়ার মাথা নাড়ল, হ্যাঁ মাশা, বরফের দেশ সত্যিই স্বপ্নের মতো। এবং তারপর থেকে যখনই বরফ পড়ত, মাশা জানালা দিয়ে তাকিয়ে স্নোইকে দেখতে পেত, টুপিটা নেড়ে হাসছে।